শ্যামদাসের দিন শুরু হয় চিত্রার বুকে নাও ভাসিয়ে। জেলের ঘরে জন্ম, তাই জাল জলই জীবন। তার এই মৎস্য শিকারের সহচর দুই জোড়া ভোঁদর। এরা জলের অতলে লুকানো মাছের ঝাঁক তাড়িয়ে নিয়ে আসে শ্যামদাসের জালে। সেই মাছ হাটে বাজারে বেচে হয় অন্যের সংস্থান। রোজকার মতো আজও প্রস্তুত হচ্ছেন তিনি। তখন জাল বুনছেন বন্ধু কৃষ্ণ, রতন ও প্রণব। মাছ ধরায় পশু পাখির সহায়তা নেওয়া প্রাচীন রেওয়াজ। চীন জাপানের মাধ্যম ছিল পাখি। নড়াইলে চিত্রার পাড়ে ভোঁদর দিয়ে মাছ ধরার প্রচলন আছে এখনও। আর তা টিকিয়ে রেখেছেন শ্যামদাসের মতো 10টি পরিবার। ভোগরা, রথডাঙ্গা, পঙ্কবিলাস, গোয়ালবাড়িসহ আরও কিছু গ্রামে এ পেশা বংশানুক্রমিক। বলা হয়ে থাকে এ পদ্ধতি 600 বছরের পুরনো। মধ্য অক্টোবর থেকে মার্চ পর্যন্ত নৌকা ভোঁদর নিয়ে নদীতে নামেন স্থানীয় জেলেরা। এ সময় খাল বিলের পানি কমে যায়, মাছ মেলে বেশি। মাছ সবচেয়ে প্রিয় বলে এ প্রাণী তা শিকারেও পটু। তবে মুক্ত জলাশয়ে নয়, জেলে নৌকার একপাশে বাঁশের চটায় তৈরি খোয়ারেই এখন তাদের বাস। এভাবে মাছ ধরতে 3 থেকে 5 জনের দল গড়ে নেন জেলেরা। এক এক দলে থাকে 3টি করে ভোঁদর। এদের দুটি প্রাপ্তবয়স্ক, অন্যটি কম বয়সী। আর লাগে 3 কোনা জাল। ভোঁদরের কাজ ডুব সাঁতারে মাছ তাড়া করে এই জালে ফেলা। তবে নদীতে আর আগের মতো মাছ নেই। দিন রাতে যা মেলে বিক্রি হয় স্থানীয় হাট বাজারে। ভোঁদরদের জোটে পুঁটি, তেলাপিয়া। চিংড়ি মাছ, তেলাপোকা, তারপরে অন্য ওসব না পেলে মাছও খাওয়াতে হয় 100 টাকা কেজি কিনে। দেখাতে বেশি খাই তেলাপোকা খাই। ওইসব মাছ ওইসব সস্তা, 50-60 টাকা কেজি ওই মাছ কিনে খাই।
শীতে পানি কমে যায়, তার উপর চিত্রায় নেই আগের মতো মাছের মজুত। তাই ভোঁদর নিয়ে জেলেদের পাড়ি জমাতে হয় সুন্দরবনে। তবে জলদস্যুর ভীতি আর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এভাবে মাছ ধরা নিষিদ্ধ বলে সেখানেও আছে বিড়ম্বনা। তাই নড়াইল, যশোর ও গোপালগঞ্জের নদী, খাল, বিলই এখন তাদের ভরসা। এখনো সুন্দরবনে মাছ এই পাশ দিচ্ছে না সরকারের। আগে যে জল পানি আসতো পদ্মার থেকে, ওই পানিতে এই নদীতে এই যে গুলা পানি হয়েছে না, এই সময় তখন এই গুলা পানি আসতো না, তখন এই সমস্ত ঘাটে সব জায়গায় বালু ছিল, বুঝছেন, বালু পড়তো। কিন্তু এখন এই নোনা পানি উঠাতে, এই মাটিতে পলি মাটি পড়াতে সমস্ত নদী যাচ্ছে ভরাট পড়ে। গলদা চিংড়ি, ভেট মাছ, রেহা, রুচো, চিত্তিরে, তারপরে গুঁড়ো চিংড়ি, ফাইসে, তবিসে, এই ধরনের মাছ হতাম। একসময় খালবিল, নদীনালা থেকে শুরু করে পুকুর পাড়েও ছিল এই ভোঁদরের বাস। দেখা মিলত উপকূলীয় জেলায়। তবে সে দৃশ্য এখন শুধুই স্মৃতি। অল্প কিছু টিকে আছে সুন্দরবনে। এর বাইরে নড়াইল, গোপালগঞ্জে কটি জেলে পরিবারের সঙ্গে থাকছে কিছু। নদীতে মাছ কমায় পরিশ্রমের তুলনায় কমেছে আয়। হতাশা থেকে অনেকেই এখন ভোঁদর ছেড়ে ঝুঁকছেন কারেন্ট জালে। ওই পাটা জালের জন্যে মাছ মাছ ফেলতে সব পোনা টোনা সব শেষ হয়ে যায়। এই জালে মাছ সেই জন্য কম পাওয়া যায়। তার বিরোধীরা জাল কয়, ধরা জালে বাঁধা জাল কয়, ওইতে আর শেষ হয় বেশি। ওই গাঙে পাইতে থেকে দেয় যে, ওই কারণে জন্যই পোনাপুনি সব শেষ হয়ে যায়। দিনেও বিভিন্ন রকম 4,000, 5,000, 2,000, 1,000, 1,500, কোনো ঠিক নেই। আজকে 2,000 হলো, কালকে 2500 হলো, কালকে 3,000 হলো, যেদিনকে যাওয়াই। এতে পায়ে সংসার চলে না। গবেষকেরা বলছেন, কারেন্ট জালে ধ্বংস হচ্ছে অনেক মাছের প্রজাতি। তবে ভোঁদর দিয়ে মাছ ধরায় নষ্ট হয় না পোনা। অবাক করার বিষয়, দেশে এখন ভোঁদরের সংখ্যা কত সে তথ্য নেই কারো কাছে। রাষ্ট্রীয় পর্যায়ে যদি দেখি বা আমাদের ডোনার যারা আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা দেন, তারা সুন্দরবনে বাঘ নিয়ে যতটুকু কনসার্ন বা যতটা টাকা খরচ করেন, তার 100 ভাগ না, 1000 ভাগের 1 ভাগও কিন্তু আমাদের ভোঁদর নিয়ে করা হয় না। এবং আমরা সুন্দরবনে অনেক ধরনের গবেষণা প্রকল্প দেখি, সংরক্ষণ প্রকল্প দেখি, কিন্তু আমাদের ভোঁদর নিয়ে কিন্তু কোনো কিছু করতে দেখি না। অথচ আমাদের এই ভোঁদররা, আমরা বলি যে আমাদের ওয়েটল্যান্ড অ্যাম্বাসেডর, ভালো পানির নির্দেশক। নড়াইলে ভোঁদর এলো কোত্থেকে জানে না কেউই। তবে সুন্দরবনের লাগোয়া এলাকায় নদী, বিলের পাড়ে এদের বসবাস বহুকাল ধরে। বৈজ্ঞানিক নাম এমব্লোনেক্স সিনেরাস। দেশে আছে 3 প্রজাতির। এরা বাঁচে প্রায় 20 বছর। প্রতি বছর শাবক জন্ম দেয় 2 থেকে 3টি। একটি প্রাপ্তবয়স্ক ভোঁদর কিনতে জেলেদের লাগে 10 থেকে 12,000 টাকা। তবে এর চামড়ার চড়া দাম বলে নজর পড়ে চোরা শিকারী ও পাচারকারীদের। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিক্রি, পোষা নিষিদ্ধ হলেও বিলুপ্তপ্রায় প্রাণীটি। পৃথিবীতে শুধুমাত্র একমাত্র বাংলাদেশ যেখানে ভোঁদর দিয়ে ওই প্রক্রিয়ায় মাছ ধরা হয়। এটা কিন্তু বিশেষ একটা প্রক্রিয়া। আমরা 2004 সালে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে এই ভোঁদরদেরকেই কিন্তু আমরা ক্যাপটিভ ব্রিডিং করে 3য় জেনারেশন পর্যন্ত সাকসেসফুলি কিন্তু ব্রিড করাতে পারি। ফলে তাদেরকে আবার কিন্তু প্রকৃতিতে ছেড়ে দিলে তারা কিন্তু সেখানে টিকে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে আমরা যদি এই প্রক্রিয়ায় জেলেদেরকে সম্পৃক্ত রাখি ভোঁদর দিয়ে মাছ ধরায়, তাহলে সেখানেও কিন্তু যে পপুলেশনটা হচ্ছে সেই জায়গাটাতে আমাদের এই ভোঁদররা টিকে যাচ্ছে। একই সাথে চিত্রা নদী না শুধু, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে আগে ভোঁদর ছিল সেই সব জায়গাগুলিতেও কিন্তু আমরা এই ভোঁদরদেরকে ট্রান্সলোকেট করতে পারি।
জলে কমেছে মাছ, কঠিন হয়েছে ডাঙার জীবন। শ্যামদাসের দিন রাত হাড় ভাঙা পরিশ্রমে যা আয় তাতে সংসার চলে না, তাই ছেলে মেয়েদের এতে আর জড়াতে চান না তারা। খরচ আছে, আসছে 400 টাকা বাগে, 100 টাকা দাঁড়িয়ে মাছ কিনেছি, দাঁড়িয়ে মাছ। আর বাজার সংসার তো কত কত আছে, কিস্তি মিস্তি আছে, নিজে খরচ আছে, ছেলে মেয়ে 2 ছেলে মেয়ে ভর্তিছে, দেখা আছে যা পাই দেখা আছে ওই দিন খরচ চলে যায়। চিত্রাপাড়ের মেয়েরা জাল বোনা থেকে গুটিয়ে নিয়ে শুরু করেছে নকশি কাঁথা। সুই সুতোর ফোঁড়ে ফুটিয়ে তুলছেন বাহারি কারুকাজ। জেলেপাড়ার তরুণদেরও ভোঁদড় দিয়ে মাছ শিকারে আগ্রহ কম, বেছে নিচ্ছেন অন্য পেশা। একটা জব করতেছি ড্রাইভিং করে। আমার ঠাকুরদাও এই পেশায় জড়িত ছিলেন, আর পূর্বপুরুষ ধরেই এই পেশায় আছে, এখনও আছে। এখন আমাদের মতো যারা ইয়ং জেনারেশন আছে তারা তো মনে করেন যে কিছু কিছু 2টা ছেলে আর নদীতেই কাজ করেন, আর বাদবাকি যারা পড়াশোনা করেন না তারা আমাদের মতোই, আমি যে কাজ করি তারাও এই কাজ করে। এখন মনে করেন যে বাবারা তো মনে করেন যে দেখি বাবাদের কষ্ট দেখি মনে করেন যে এখন মনে করেন যে ওই কাজে যায় জড়িত নাই। বাবারা মনে করেন যে যায় সন্ধ্যার লাগলে, আর মনে করেন যে পরের দিন সকালবেলা হলে আসে, মনে করেন যে সারা রাত জেগে থাকে, মনে করেন যে এই কারণে মনে করেন যে আমরা জড়িত নাই। জেলেদের এই পেশা বদলে ভোঁদড় বিলুপ্তির সংখ্যাও বাড়ছে বহুগুণ। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই পিরিয়ডটা, সেখানেও এখন ওরা মাছ ধরার জায়গা নেই, কারণ সারা জায়গায় এখন খালগুলো গভর্নমেন্ট লিজ দিয়ে দিচ্ছে বিভিন্নভাবে। সেটা ওরা একসময় ভোঁদড় নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যেত, কিন্তু সুন্দরবনেও এখন আর গভর্নমেন্ট অনুমতি দিচ্ছে না। তার মানে ওরা এখন ওদের পেশার থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে অন্য অন্য পেশার সঙ্গে ওরা যুক্ত হয়ে যাচ্ছে। এত সবের পরও ভোগড়া, রথডাঙ্গা, পঙ্কবিলাস, গোয়ালবাড়িতে দিনের আলো পড়ে এলেই ব্যস্ততা বাড়ে ভোঁদড়ের। রাতে মাছ বেশি মেলে বলে জেলেও তৎপর। শুধু আয় রোজগার নয়, কি এক অদ্ভুত নেশায় যেন ভোঁদড় নিয়ে জলাধারে চষে বেড়ান তারা।